নমস্কার বন্ধুরা, আমি একটু পনিরের বাড়িতে গরুর দুধ আছে, ওই দুধটাকে ফাটায়ে পনির বানাবো। পনির বানায় ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করবো। আর এই ফাটানোর জন্য ভিনেগার আর জল মিলায়ে আধা আধা ভিনেগার নিয়ে এই যে 2.5 কেজি মতো দুধ এই যে ফাটাইলাম, দেখেন খুব সুন্দর ছানাটাও হয়েছে। বাড়িতে দুধটা জমে গেছিল, এই যে এখন ওটাকে ধুয়ে টুয়ে ওই যে কাপড়ে দিয়ে পাটা দিয়ে ছাপা দিয়ে দেখেন এই যে পনিরটা বের হলো এরকম। পাটা দিয়ে চাপা দিয়ে দিলে কি খুব সুন্দর পনিরটা আর কি জমে যায়। তো এই যে সুন্দর এই যে হয়ে গেছে, না হলেও 400-র মতো পনির হয়ে গেছে কিন্তু। তা এটাকে এখন কাটে, আর এই পনিরটা মানে সেই টেস্ট হবে। কাটে নিব, ওই যে ফুলকপিটাকে ভাইজে নিচ্ছি একটু ভাপ দিয়ে, তারপরে ফুলকপিটাকে ভাইজে নিচ্ছি। ভাইজে নিয়ে মটরশুঁটি দিয়ে এই পনিরটা বানাবো। আর এই যে এখন পনিরগুলা দেখেন সুন্দর করে কাইটে নিছি, দেখছেন কি সুন্দর কাটা হয়েছে, একেবারে কেনা পনিরের মতো, কিন্তু খাইতে খুব টেস্ট হবে। এখন এই যে তেলের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিলাম, আর ওর মধ্যেই পনিরটাকে ভাইজে নিব। এই যে ভাজাও হয়ে গেল, আর এত সুন্দর করে হয়ে গেছে পনিরটা। এই যে বাড়ির দুধ দিয়ে এখন পনিরটাও ভাজা হয়ে গেছে। জিরা লঙ্কা ফোড়ন দিলাম, একটু লঙ্কা বাটা আদা বাটা দিয়ে এটাকে এই যে মশলাটাকে আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম। দিয়ে আর এই যে একটু কাশ্মীরি লঙ্কা হলুদ দিলাম, দিয়ে আর ধনিয়া জিরা এগুলোও দিলাম। দিয়ে এই যে মশলাটাকে কষাচ্ছি, একটু ভালো করে কষায় নিয়ে ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়েও একটু কষাচ্ছি, বেশি খুব একটা মশলা দিই নেই, হালকা হালকা করে দিয়ে, কারণ বাড়ির পনির যেহেতু খুব ভালো লাগবে, বেশি মশলা দিলে ভালো লাগবে না। তো হালকা হালকা মশলা দিয়ে করছি ভালো করে যে কষাই। একটু চিনিও দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণ, আর এই যে জল দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে পনিরটাকেও ছাড়িয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে এই যে পনিরটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে দিছি। আর এই আমি একটু গরম মশলা বানাই, ওটা আমি বানায় রেখে দিই, সবটাতেই খাইতে পারি। আর সেই গরম মশলাটাই দিলাম। আমার কেনা গরম মশলা ভালো লাগে না, আমি নিজে বাড়িতে গরম মশলা বানাই রেখে দিলে আর কি রাতে বেরাতে আর বাটাবাটি করতে হয় না, ওই মশলাটাই আমি দিতে পারি। এই যে হয়ে গেল আমার ফুলকপি দিয়ে পনির তরকারি। আমি তো ওর মধ্যে আলু দিই নাই, শুধু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারিটা আমার হয়ে গেলো। আর এত